তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ইয়ার প্রচণ্ড ভিড়। আপাতত আমরা এসেছি এখানে মায়াপুর ইস্কনে, আর মায়াপুর ইস্কনের ব্যাপারে আজ আমরা জানবো, আর মায়াপুর ইস্কনের ব্যাপারে আজ আমি এক্সপ্লোর করবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই টিকে থাকবেন। আর আজকে আমাকে ভয়েস ওভার করতে হবে, বিকজ প্রচণ্ড নয়েস আসছে এবং মাইকও আমি নেয়নি। তো এটা হচ্ছে মেন গেট, এবং মেন গেট দিয়ে আমরা এন্ট্রি হবো এবং পরস্পর একটার মানে 1 by 1 ব্যাক টু ব্যাক একটা আমরা এক্সপ্লোর করতে থাকবো। তো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই টিকে থাকুন। তো মায়াপুর ইস্কনের সবচেয়ে মেন গেট হচ্ছে এটাই। এবার মেন গেটের সামনে ভিড়টা দেখুন। ওহো, এই যে ভিড়টা আপনি দেখছেন না, সব সময় এমন ভিড় এখানে হয়ে থাকে। যেমন বাস, অটো, টোটো, পাবলিক, সব সময় দুপুর বা বৈকাল বা সন্ধ্যা সব সময় ঠিক এখানে এমনই ভিড়, খুব ভালো লাগে। তো গেটের বাইরে এতটা ভিড়, এবার আমরা গেটের ভিতরে চলে যাই। ইস্কনের ভিতরে গিয়ে দেখি কি এখানে কত ভিড় কি কত ভিড় নেই। তো এন্ট্রি হয়ে যাক আমাদের। ওকে, লেটস গো। আর এন্ট্রিতে প্রথমে দেখলাম যে দুটো পুলিশ এখানে গার্ডও আছে। ওহো, সর্বপ্রথম এই যে টেম্পল কত সুন্দর লাগছে মাইরি। এবং আমার ডান সাইডেও দেখুন ভিড় একটু। এই যে রাস্তাটি, এই রাস্তাটি সব সময় জমজমাট হয়েই থাকে। আর মানে মনে হচ্ছে যেন মেলার ভিতরে চলে এসেছি আমি। এত সুন্দর একটি জায়গা এখানে। তো আমরা উপরের দিকে এবার যাই। তো বন্ধুরা, আর একটি ইন্টারেস্টিং কথা, আপনি দেখুন এই যে গাছটি আপনি দেখছেন, এতে কেন কোনো পাতা নেই। এই গাছটাতে খালি ডাল আর ডাল। একটা গাছকে সৌন্দর্য ধরে তোলে এক গাছের ফুল এবং পাতা, কিন্তু এই গাছটিতে বিনা পাতা এবং বিনা ফুলেই কত সৌন্দর্য লাগছে। উফ, আমি আর লাইফে প্রথমেই এই গাছটিকে দেখলাম। আপনি কি এর আগে দেখেছেন? যদি দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন। এটাও ইস্কনের ভিতরে আছে এবং এই জায়গাটাতে বিনামূল্যে জুতা রাখার ব্যবস্থা আছে। আর তাছাড়া জুতা রাখার ব্যবস্থা তো থাকতে হবে, কারণ এখানে কত জায়গায় থেকে লোক আসে, আলাদা আলাদা স্টেটে থেকে পাবলিক এখানে আসে। আরেকটা সুন্দর ইন্টারেস্টিং কথা আপনি অবশ্যই জানতে পারবেন, আমাদের দক্ষিণ এশিয়ার যতগুলো টেম্পল আছে সবচেয়ে বড় গম্বুজ হচ্ছে এটা। আমাদের দক্ষিণ এশিয়ার যতগুলো টেম্পল আছে, মন্দির আছে, সবচেয়ে বড় গম্বুজ এটাকেই মানা যায়। উফ, নাইস। যদি ভিড়ের কথা বলি তো মাই গড, এখানে সবসময় এমন ভিড় হতেই থাকে যেন মনে হয় যে এখানে মেলা হচ্ছে। আর রাইট সাইডে এই যে টেম্পলগুলো এবং মাঝখান দিয়ে ওয়াকিং রোড, আর লেফট সাইডে ছোটোখাটো এই যে শপগুলোও আছে। ব্রেকফাস্ট স্ন্যাক্সের জন্য ছোটোখাটো শপও আপনি এখানে দেখতে পারবেন, এবং স্টেশনারি দোকানও আছে। সুন্দর সুন্দর বাচ্চাদের মনোরঞ্জন করানোর জন্য ছোটোখাটো জিনিসও এখানে পাওয়া যায়। তো আমি আপনাকে রেকমেন্ড করবো যে কি আপনি যখনই এখানে আসবেন অবশ্যই আপনি ফ্যামিলির সাথে আসবেন, তাহলে আপনি আরও আনন্দ ভোগ করতে পারবেন। কারণ এই যে মন্দির ইস্কন, এটা একটি পবিত্র জায়গা। যেমন মসজিদ, ঈদগাহ, এই সমস্ত পবিত্র জায়গা, ঠিক তেমনই এই যে মন্দির, এটাও একটি পবিত্র জায়গা। তো আপনি অবশ্যই যখনই আসবেন আপনি আপনার ফ্যামিলির সাথে আসবেন, আপনি অনেকই আনন্দ উঠাতে পারবেন এখানে। আর আমার এই লেফট সাইডে এগুলো দেখুন, আমি অনেক দূর থেকে ক্যামেরা করছি তো আপনি অবশ্যই তবু বুঝতে পারবেন, ছোটোখাটো এই যে শপগুলো আছে না, তো সুন্দর লাগছে। এবং টয়লেটটা ঠিক এই দিকে চলে যাচ্ছে, লেডিস জেন্টস সবার জন্য টয়লেট এই দিকে করা হয়েছে লেফট সাইডে। এবার আমাদের বাড়ি আসলো গোশালায়ের ভিতরে ঢোকা, আর গোশালায়ের মেন গেট হচ্ছে এটাই। তোমরা ভিতরের দিকে চলে আসি।
ওকে, প্রথমে এসে দেখি বড় একটি গরু, বড় বড় শিং, সবাই আদর করছে, আমিও গিয়ে আদর করলাম। সবাই কিন্তু পিক নিচ্ছে, ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। ভাবছিলাম শিঙে একবার হাত দিই, কিন্তু না, ভয় লাগছে, জানি মারবে না, তবুও আর মানে শিঙে হাত দিলাম না, একটু আদর করে চলে আসলাম, কারণ গরু আমার খুবই ভালো লাগে। আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং আমরা চলে আসলাম এইদিকে ষাঁড়ের দিকে, আর এখানে দেখছি সবাই ভিডিও নিচ্ছে, পিক নিচ্ছে, ফটো তুলছে। তো আমি কি করলাম, এখানে বেশি দাঁড়িয়ে না থেকে চলে আসলাম, কারণ ভাবছিলাম একেও আদর করি, একে আদর করা যাবে না ভাই, কারণ এ তো একটা ষাঁড়। আর চলে আসলাম এইদিকে, আর এইদিকে এসে দেখছি সবাই, ওরে বাবা, এ তো ঘাস খাচ্ছে, সবাই ছানি খাচ্ছে। তো এদের খাবার খেতে দাও, বেশি এদের ডিস্টার্ব করা যাবে না। সবারই কিন্তু আলাদা আলাদা নাম, এবং লেফট সাইডে আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন বড় একটা গোশালাই, এবং এটাও একটি গোশালাই। আর এই গোশালাই কিন্তু সবাইকে কিন্তু আলাদা করে সেপারেটভাবে রাখা হয়েছে, সবার নাম কিন্তু আলাদা। এই যতগুলো গৌমাতা দেখছেন আপনি, প্রত্যেকটা গৌমাতার নাম কিন্তু আলাদা আলাদা। আর সবাই কিন্তু এখন খাবার খাচ্ছে, মানে ছানি খাচ্ছে। তো এদেরকে আমি বেশি ঠিকভাবে দেখাতে পারছি না, কারণ এদের সবার মুখ কিন্তু নিচে। আর দেখুন কত বড় একটি গোশালাই, কিন্তু সবার নাম জানে না বলে আমি হয়তো একটু এক্সপ্লেন করাতে পারলাম না আপনাকে। এবং খাবারের জন্য যে ব্যবস্থাটা করা থাকে সেটা হচ্ছে এই জায়গাটাতে। তো এইখানে এবার পাবলিকের ভিড় হয়ে যাবে, টাইম টু টাইম এখানে খাবারও দেওয়া হয়। এবার আপনি দেখছেন এই জায়গাটাতে লাইন দিয়ে দাঁড়াই, সমস্ত পাবলিক টিকিট নিতে হয়, তো এখানেই খাবার পাওয়া যায়। গাইস, আপনি হয়তো অবশ্যই জানেন যে কি মায়াপুর ইসকন কত বড়। মায়াপুর ইসকন অনেকই বড়, এটা 800 একর জমিতে এই মায়াপুর ইসকনটি অবস্থিত, এবং তার চেয়েও বেশি আছে আর কি। তো আমার খুব ভালো লাগলো মায়াপুর ইসকন ঘুরে। আপনার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং আপনি আপনার ফ্যামিলির সাথে অবশ্যই মায়াপুর ইসকনে ভিজিট করবেন। তো আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।